এবার চট্টগ্রাম বিমানবন্দরকে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক চক্র। এই চক্রে বাহামা, নাইজেরিয়া, ক্যামেরুন, মালাউ, পেরু, স্পেন ও বাংলাদেশের নাগরিকরা জড়িত। শাহ আমানত বিমানবন্দরে প্রায় 4 কেজি কোকেন সহ বাহামার এক নারী ধরা পড়ার পর এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই নারী তথ্যে ঢাকা থেকে ধরা পড়েছেন নাইজেরিয়ার 2 নাগরিক। সোমবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় 4 কেজি কোকেন সহ ধরা পড়েন আটলান্টিক মহাসাগরীয় দেশ বাহামার নাগরিক স্টাসিয়া সান্তেরোলি। ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই হয়ে চট্টগ্রামে আসেন তিনি। স্টাসিয়া সান্তেরোলিকে জিজ্ঞাসাবাদ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক চোরাচালানে বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে দেশীয় ও আন্তর্জাতিক চক্র। এই চক্রে বাহামা ছাড়াও নাইজেরিয়া, ক্যামেরুন, মালুই, পেরু, স্পেন ও বাংলাদেশের নাগরিক জড়িত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রুট পরিবর্তন করেছিল, ঢাকা বিমানবন্দরকে বাইপাস করে তারা হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার চেষ্টা করেছিল। এই মামলায় আমরা একটু আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তার ডিজিটাল ডিভাইস পর্যবেক্ষণ করে জানা যায় যে এটার সাথে নাইজেরিয়ান চক্র জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, স্টাসিয়া সান্তেরোলির কাছ থেকে চক্রের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে তাদেরকে আইনের আওতায় আনা হবে। রিমান্ড নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য পাওয়া যাবে যে এ কার নির্দেশে কোথা থেকে আনছে, এর গন্তব্য কোথায়, কারা কারা মাঝখানে আছে, সব র্যাকেটটা আমরা বের করব। গেল 10.5 বছরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় 600 কোটি টাকার 45 কেজি কোকেন ধরা পড়েছে। সারা দেশে মাদক জব্দের বিভিন্ন মামলায় আসামি হয়েছেন 34 দেশের 730 জন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।